আমি আমার এমটি রানীকে নিয়ে যাবো বাইকের শট নিতে, মানে তোকে ট্রেনে চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যত রোদ হবে হোক, যত আমি পুড়ে যাই, তবু আমি বাইকের শট নেবই। তোকে বলেছিলাম টাইমে পৌঁছে দেওয়া, দিয়েছি না? আজকে অনেকদিন পর যাচ্ছি আমি বাইকের শুট করতে। আজকে একটা মাস পর আমি আমার এমটি রানীকে নিয়ে যাবো বাইকের শট নিতে। 11টা বাজছে, 12টা, 1টা, 2টো, 3 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রথমত হচ্ছে এই শুটটা, বাইকের শুটটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরাম্যানকে বর্ধমান স্টেশনে চাপিয়ে দিয়ে আসতে হবে। ওখান থেকে এসে আবার আমাকে শাড়ির বুকিং নিতে হবে। বুকিং নিয়ে প্যাকেজিং করে তবে গিয়ে আমার ছুটি নয়, মানে তবে গিয়ে আমি ব্লগে এডিট করবো, এই করবো। জীবনটা এরকমই যাচ্ছে, তো যাই হোক আর বেশি লেট করবো না। আমাকে দাঁড়িয়ে আছে, 2টোর সময় ট্রেন আছে, আমাকে তার আগে শুট নিয়ে ওকে পৌঁছে দিয়ে আসতে হবে। আর যেহেতু আমি মাইক ইউজ করি না, আমার মা ঘর ফর ঝাড় দিচ্ছে, কিছু আওয়াজ হলে কিছু মনে করো না। মা, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। আমি এত বছর ধরে ব্লগ বানাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি সেরকম ভাবে মাইক ইউজ করতেই পারি না। তাই হয়তো আমার ভয়েসটাও তোমাদের কাছে ভালো বা ক্লিয়ার আসে না। মানে আমি সবসময় দিনের দিকে ব্লগ শুট করি, আর এই যে সেই শুট করা ব্লগে রাত 12টার সময় ভয়েস দিই, কেননা রাতে তো সবাই ঘুমিয়ে পড়ে, তাই বাইরে থেকে সেরকম কোনো আওয়াজ আসে না। যাই হোক, এখন ভাই আর আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এখন আমরা ফাইনালি আমাদের গ্রামের ডিভিসি পার, এখানটায় আমার মনে হয় বেশি, মানে অন্য কোথাও যেতে গেলে টাইমটা লাগবে, সেই টাইমে আমি হয়তো ট্রেনে একটু পৌঁছাতে পারবো না। কারণ একবার শটটা নিয়ে তারপর তোকে আমি, মানে তোকে ট্রেনে চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোকে 2টোর আগে যা হোক করে বর্ধমান স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি চাপিয়ে দেবো। আর এই যে আমাদের এখানে এমটি রানী দাঁড়িয়ে আছে, চলো বাইকের শটটা নিয়ে নিই। এখানে আমি একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে এই যে লজ্জাবতী গাছ। আচ্ছা, এই লজ্জাবতী গাছগুলো এরকম ভাবে টাচ করলে ওরা এরকম ভাবে নিজেকে গুটিয়ে কেন নেয়? সত্যি বলছি, আমি আজ পর্যন্ত এই জিনিসটার উত্তরটা এখনো পাইনি। মানে মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আমার রয়েই গেছে। যাই হোক, তাড়াতাড়ি এবার বাইকের শুটটা নিতে হবে। যত রোদ হবে হোক, যত আমি পুড়ে যাই, তবু আমি বাইকের শট নেবই। মানে বাইকের শট আমাকে নিতেই হবে, কারণ অনেকদিন আমি শট নিইনি। আমার মনটা এত খুঁতখুত করছিল, এত বৃষ্টি দিলে এই রাস্তাগুলো এখনো অবস্থা খারাপ। বৃষ্টির জন্য আমি গাড়ি বের করতে পারছি না, বাইক তো বেরোচ্ছেই না। সেই যখন থেকে ধান নিয়ে আসা হয়েছে তখন থেকে রাস্তার অবস্থা ঠিক এরকম হয়ে আছে। আর মেঘেরও তো কোনো কিছু ঠিক নেই, তখনই দেখবে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঠিক কিছুক্ষণ পরে দেখবে এত রোদ আর এত গরম যে বাইরে ঠিক মতো থাকাই যায় না। আমার ভাইয়ের অবস্থা দেখো, রোদের জ্বালায় পুরো মুখ টুক ঢাকা নিয়ে নিয়েছে। যাই হোক, তারপর এত রোদের মধ্যে কোন রকম বাইকের শুট নিয়ে আমাদের পাশের গ্রামের একটা গাছতলার কাছে আমরা দাঁড়িয়েছিলাম। আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম, আমরা শুধু 1-2 দিন এরকম ভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তাতেই আমাদের অবস্থা গরমে এতটাই খারাপ যে মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে। আর যে বাবা ভাই বোনেরা প্রতিদিন একই রকম রোদের মধ্যে দাঁড়িয়ে যে কাজ করে, তাদের ঠিক কতটা কষ্ট হয়। যেমন আমার আব্বুকেই দেখো না, এত রোদ গরমের মধ্যেও গাড়ি চালাতে হচ্ছে। যাই হোক, আমি ওকে কথা দিয়েছিলাম টাইম মতো ওকে আমি বর্ধমান স্টেশনে পৌঁছে দেবো, আর সেই কথাটা আমি এই যে রেখেওছি। তবে তারপর খেতে গিয়ে আমাদের সঙ্গে যে এরকমটা হবে কখনোই ভাবিনি। স্যান্ডউইচ কিনলাম ওকে খাওয়া বলে, কেন ও খাবার আর সময় পাবো না। এটা মানে ও বলছে ভালো নয়, আমি এখন খেয়ে দেখিনি। আর দাম হচ্ছে 50 টাকা। রুটি তো অনেকদিন হতে পারে, যে রুটি তো বেশি দিন। আজ প্রায় 16 থেকে 17 দিন হলো ও কাটোয়া থেকে আসা যাওয়া করছে। আসলে ওর কাকার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর থেকেই আর জ্ঞান ফিরেনি। ও আর ওর আব্বু অনেকটা চেষ্টা করছে মানুষটাকে ফিরিয়ে আনার। আসলে ওর কাকা ওকে অনেকটা বেশি ভালোবাসতো, আর ও ওর কাকাকে অনেক অনেক বেশি ভালোবাসে। তোকে বলেছিলাম টাইমে পৌঁছে দেওয়া, দিয়েছি না? আমি কথা দিয়ে কথা রাখতে পেরেছি। যাই হোক, এখন ট্রেনের টাইম হয়ে গেছে, তাই ওকে বললাম তাড়াতাড়ি করে চেপে পড়। তবে এরপর আমাদের সঙ্গে অনেক বড় একটা ঘটনা ঘটে যায়, এটা আমি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি। কেননা আমার কাছে তোমাদের সববার সিদ্ধান্তটা অনেক বেশি ম্যাটার করে, তাই তোমাদেরকে বলাটা খুবই জরুরি।